ভোগ বিলাস যারা করবে এই দুনিয়ার কর্মক্ষেত্র বানাইয়া পরকালে যাদেরকে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা রে আমি আল্লাহ দুইটা জিনিস জান্নাতে দিব। এক নম্বর হলো স্বাস্থ্যের কোনো সমস্যা নাই, আর তোমার ডায়াবেটিস থাকবে না, তোমার বহুমূত্র থাকবে দূরের কথা, বেশি বেশি তুমি হিসাব করতা এটা থাকবে দূরের কথা, তোমার কিন্তু আর মুতই থাকতো না, মুত উঠে যাবে, পায়খানা নাই, সবগুলো হজম হয়ে যাবে, ডেপুট দিলে শেষ হয়ে যাবে, স্বাস্থ্যগত দিক থেকে কোনো দুর্বলতা নাই। আর এমন বউ দেওয়া হবে যারা তোমাকে দেখে মুসা মারে এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন রুচি বদলায় বদলায় বউ দিব। বাগানের ভিতরে যাবে, গিয়া দেখবে বড় আপেল গাছের মধ্যে লটকে রয়েছে, বড়ই হলো আল্লাহর নবী বলেন এক একটা বড়ই বড় বড় মটকার মতো। মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই মটকাগুলো দুনিয়ার পাল্লা পাটকিরা ওজন দিলে 12 মণ ওজনের হবে। এখন ওই জান্নাতের ভিতরে বড় বড় মটকা যদি হয় বড়ই, আপেল কত বড় হইব? শুরু না বড় এমনি আপেলটা পেরে যখন বানছে তার ভিতরে তাকায়া দেখে গলার মধ্যে অলংকারের অভাব নাই, কানের মধ্যে অলংকারের অভাব নাই, হীরামণি মুক্তা খচিত কাপড় পরিধান করা, 14 তারিখের চন্দ্রের চেয়ে আরো উজ্জ্বল চেহারা একজন বউ, একজন হুড়কুড়ি ওই আপেলের ভিতরে বুমটা দিয়া বসা আছে। এইভাবে দেখা গেল এমনি বললেন মহিলা দেখা যায় এমনি আল্লাহ ডাক দিয়ে বললেন বললেন ভয় করিস না, তুই ডরাইস না, চমকে উঠবি না, আমি আল্লাহ ইদা আপেলের সাথে তোমাকে পুরস্কার দিয়েছি। মার্কেটে গেছে গিয়ে দেখেছে খাবার সব দোকান দোকানে অলঙ্কার পাতি যা আছে সব লটকাই আছে, আবার ছবি একটা লটকে রয়েছে, একজন সুন্দরী মহিলা এমনি রয়েছে, আর দেখবেন ছবির মধ্যে খুব দারুণ দেখা যায় তো ঠিক না আমার ঘরেরটা যত সুন্দর ফুটকুটি করে এখন লটকার যে ছবিটা এটা দেখতে পারি বউলে ভালো আছে এমনি দেখে গেছে আসসালাম আলাইকুম আল্লাহ আমার দিচ্ছেন আপনার বউ আটু জোরে কর না দুনিয়া একদম স্বাস্থ্যের দিক থেকে উত্তম হবে। 2 নম্বর হলো জীবনে কোনোদিন মরবে না, অনন্তকালের জন্য ভোগ বিলাসের জন্য দেওয়া হবে। এখন পরকালেরটা নিবে না ইহকালের ভোগ বিলাস নিবে? যদি ইহকালের নিতে চাও আমি আল্লাহ তোমাকে মেধা দিছি, বুদ্ধি দিছি, তোমার বিবেচনার উপরে ছেড়ে দিলাম। অন্য প্রাণীরা আল্লাহর হুকুম না মানলে লগে লগে সাথে সাথে আল্লাহ দরিলায় গাছের জবান থেকে যখন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, তাফসীরের কিতাবে লেখে গাছের মরণ হয়ে যায়। নদীর জবান থেকে যদি আল্লাহর বিধান ভুলে যায় ওই নদী মরা নদী হয়ে যায়, স্রোত আর চলে না। যেই পাখির জবান থেকে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, পাখির মরণ হয়ে যাবে। ফেরেশতা যদি গাফেল হয়ে যায় ফেরেশতা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আল্লাহর বিধান মানে না, সঙ্গে সঙ্গে শেষ করে না কেন? যেহেতু ওই গাছের জন্য জান্নাত জাহান্নাম নাই, পাখির জন্য জান্নাত জাহান্নাম নাই, আর গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম দেখেছি না, দেখতেও কওয়া। কারণ আমাদের 2 জন আব্বা 2 জন বাবা, একজন হলেন আমাদের বংশীয় বাবা, উনি হলেন আদম আলাইহিস সালাম। শুধু আমার না আপনারাও যেরকম ঠিক আদম আলাইহিস সালাম কি শুধু আমার একলা বাবা? আপনারা না সবে। আরেকজন হলেন আমাদের রূহানি আব্বা, উনি হলেন বিশ্বনবী হলেন আমাদের রূহানি আব্বা। এই 2 আব্বা 2 বাবা একজন জান্নাতের তাইক্কা দেখেছে, আরেকজনকে জান্নাতে নিয়া জাহান্নামে নিয়া দেখাইছে। যেরকম ঠিক নেই মেরাজে রাত গেছেন না দুনিয়াতে, উনি স্বপ্নে তো অনেকবারই গেছে, আর নামাজের তাইক্কাও অনেক সময় আল্লাহ দেখাইছে। জান্নাত জাহান্নাম দুনিয়াতে জাগ্রত অবস্থায় রাসূলকে দেখাইছে, আর স্বপ্নে তো অনেকবারই রাসূল গেছেন। এইভাবে সাধারণ মুমিনও অনেক সময় জান্নাতে যায় স্বপ্নে, এটা হলো আলাদা। কিন্তু রাসূলকে এই পৃথিবীর থেকে সশরীরে জান্নাতে নিয়া জাহান্নামে নিয়া দেখাইছে।
এই দুইজন বাবা দেখে শুনে আমাদের সামনে পেশ করেছেন জান্নাতে এই আছে, হুরহুরি হইবা, জান্নাতের বালাখানা এই হবে, জান্নাতের গাছ এরকম হবে, জান্নাতের আয়তন এরকম হবে, জান্নাতের সুখ শান্তি এরকম হবে, খাবারের আইটেম এরকম হবে, সবগুলো আমাদের সামনে বর্ণনা দিয়েছেন। অতএব আমাদের দুই বাবা যখন দেখে এসে বর্ণনা দিয়েছেন, সেই বর্ণনা শোনার পরে আমরা বলতে পারি আমরা ডাইরেক্ট না দেখলেও আমাদের দেখা হয়ে গেছে। যেমন এক ছেলে বিদেশ থেকে বিয়া করছে না, হলো আইবো এবার আইয়া বিয়া করবে, তার মা বাবা তার লাগে কন্যা দেখে রাখছে। ছেলে আসার পরে বললো, বাবা তোমার লেগে আমরা বউ আগে দেখে রেডি রাখছি, সমাজ মনে শোনা হয় কারণ ছুটি এইসব যাবে, তোমার লেগে আমরা বউ দেখে রাখছি, এখন তোমার মতামতের উপর আমরা সিদ্ধান্ত নিতাম। তো শোনো, দেখে রাখছি যে মেয়ে বেশি লম্বাও না বাড়িও না, আর বেশি লম্বাও বাড়া না বাইটাও বাড়া না, এটারও কারণ আছে। আবার মোটাও না একবারে কম কালো, গুলগাল চেহারা, শক্তি বড় বড়, বাসা বাসা, রঙের কালার 10 জনের মধ্যে একজন, আর মাথা চুল গিয়া করে গুছাপ লম্বা, সিলেট বিভাগের মধ্যে মেট্রিক পরীক্ষা স্ট্যান্ড, হাতের ঘাম ফাহা বাইন আদি বাইন সাদি বাইন যা আছে সব তো হারেও, ফাকরা সাকরা নুরর যা আছে সব। এখন তোমার মতামতের উপরে বিয়ে, সুসন্তান যদি হয় এক বাক্যে বলবে যে আমার আর দেখার দরকার নাই, যা বর্ণনা শুনছিলাম মহনা বাচ্চাওনা মুডাওনা আলকাওনা গুলগাল চেহারা নাক মুখ চোখা আর চোখটি বড় বড় বাসা বাসা চুল করে আর গুছক করে হাতের খান বাহাবাইন চাহাবাইন থেকে ধরে সব পারে, বলে ভালা আমার আর দেখার দরকার নাই, আপনাদের দেখা ওই আমার দেখা। জোরে কোন ঠিক আরো জোরে কোন। তো সন্তান যদি বলতে পারে যে আপনাদের দেখাই আমার দেখা, তাহলে আমাদের দুইজন বাবা যারা জীবনে মিথ্যা কথা বলেন না, ওনাদের দুইজনের দেখা কি আমাদের দেখা যথেষ্ট নয়? আরো জোরে কান। তাহলে জান্নাতের প্রতি আমরা বিশ্বাস, এটা একরকম ইনডাইরেক্ট দেখা হয়ে গেছে। কি বলেন ঠিক না? এখন আসুন জান্নাত জাহান্নাম কারে কয়? আরবিতে কয় জান্নাত আর জাহান্নাম, ফার্সিতে কয় বেহেশত আর দুজখ, আর বাংলা কথা এমনি হিন্দুরা একটা কয় আর কি স্বর্গ আর নরক। এখন এই অবস্থায় বেহেশত দুজখ, জান্নাত কাকে বলে? জান্নাতের আবিধানিক অর্থ হলো বাগান, কিন্তু সব বাগানকে জান্নাত বলা হয় না। জান্নাত বলা হয় শরীয়তের পরিভাষায় যে পরকালে মুমিন ইমানদারের আরাম আয়েশের যে জায়গা করা হয়েছে, সেই জায়গাটার নাম হলো জান্নাত। যেরকম কি নাম? জান্নাত, জান্নাতুন। আর এটার বহু বচন জান্নাত। জাহান্নাম কারে কয়? জাহান্নাম হলো পরকালে আল্লাহকে যারা মানবে না, আল্লাহর বিধিবিধান যারা পালন করবে না, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গার নাম হলো জাহান্নাম। এখন এই জান্নাত জাহান্নাম, জান্নাত আছে কই? 7 আসমানের উপরে, আর জাহান্নাম আছে কই? 7 তবক জমিনের নিচে। তাহলে জান্নাত আর জাহান্নামের ওয়াজের অর্থই হলো 7 আসমানের উপরের ওয়াজ আর 7 তবক জমিনের নিচের ওয়াজ, মাঝখানের কোন ওয়াজ নেই। এই জন্য আমাদের দেশের অনেক লোকেরা কথা আপনারা ওয়াজ লেগে যায়। বাংলাদেশের একজন ইসলামী চিন্তাবিদ তা বই লেখছেন, নাম বলেছিলেন, নাম কইতাম না, উনি তার বইয়ের মধ্যে লেখছেন আমি তবলিগ ও সাইসিল্লা দিয়া এখন আইছি, এখন ইসলামী আন্দোলন করি এমপি আর মন্ত্রী হওয়ার জন্য। এর কারণ তবলিগে গিয়া দেখি আসমানের উপরের ওয়াজ আর মাটির তলের ওয়াজ, এই মাঝখানে কোনো ওয়াজ নাই। কেমনি এমপি হইতাম, কেমনি আমরা মন্ত্রী হবো, দেশ কেমনি চালাবো, এটার কোনো মাত নাই। ঠিক নেই? আমি কই আসমানের উপরের ওয়াজ আর মাটির তলের ওয়াজ আর নসিহত বিশ্বাস ছাড়া আল্লাহর কসম আসমান আর জমিনের মাঝখানের মানব গোষ্ঠীর চরিত্র কিয়ামতের আগেও পরিবর্তন হবে না, হতে পারে না।
আসমানি নূরের ওয়াজ আর মাটির তলের ওয়াজটা যদি জান্নাত জাহান্নামের ভয়, জাহান্নামের ভয় জান্নাতের আশা মানুষের ভিতরে যতক্ষণ না আসবে, এই মানব গোষ্ঠীর চরিত্রের পরিবর্তন হবে না। এক। দুই নম্বর হলো যে জান্নাত জাহান্নামের ওয়াজ নসিহত একটা মানুষের অবস্থার পরিবর্তন করতে পারে। জান্নাত জাহান্নামের ওয়াজ মানুষকে সুদ থেকে দূরে নেয়, ঘুষ থেকে দূরে সরায়, চুরি ডাকাতি চিন্তায় ধর্ষণ অপহরণকে স্থায়ীভাবে সরায়। আর শাসন দিয়ে অস্থায়ীভাবে সরানো যায়, স্থায়ীভাবে সরানো যায় না। স্থায়ীভাবে যদি সরানো লাগে, মানুষের ভিতরে যখন জাহান্নামের ভয় আসে, জান্নাতের যখন আশা আসে, তখন ওই মানুষের জীবনের পরিবর্তন আসে। আল্লাহ শুধু জান্নাত আর জাহান্নামের একটা ওয়াজ করে নাই, দুইটা। যত জায়গায় জান্নাতের ওয়াজ করেছেন পাশাপাশি জাহান্নামের ওয়াজ আছে। যত জায়গায় জাহান্নামের ওয়াজ আগে করছেন তার পিছনে জান্নাতের ওয়াজ আছে। এই যে সিস্টেম, এই যে পদ্ধতি, এই পদ্ধতি ছাড়া মানুষের চরিত্রের পরিবর্তন হবে না। আমাদের সমাজ, আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবনে আল্লাহর এই নীতিমালা আমাদের দেশের রাষ্ট্রপ্রধানেরা চোর দইরা সন্ত্রাসী দইরা ক্রস ফায়ার করার বিধান, চোর দইরা পিটানোর বিধান আছে। কিন্তু চুরির পথেই যারা গেছে, ডাকাতের পথ যারা গ্রহণ করেছে, এদের মধ্যে দেখা গেছে অনেক লোক শিক্ষিত লোক। হ্যাঁ, ভাস কইয়া দিয়ে ভাস কইয়া কয়েক জোড়া স্যান্ডেল শীর্ষে চাকরি লেগে ধরতে যেরকম ঠিক চাকরি না হইয়া ভালো জায়গা যায় না। তোরে ভাস করে যাম বড় কখনো ভালো লাগে না। এটা বিষ্কায় মারতে মায়ও ধমক দেয়, কিছু বাদ দিলেও ধমক দেয়। হ্যাঁ, তোমার আর কত যদি চাকরি না হয়, যদি বিষ্কায় মনে রাখেন না, এই ডিস্ট্রিক্টে তোর হয়ে দেখে গিয়া যেরকম আসেন। এরপরে ভাই বোনের আবদার, কারো আবদার পূরণ করতে পারে না, চাকরিও হয় না, শেষ পর্যন্ত ডাকাতি চিন্তায় হাইজেকের পথ অবলম্বন করে। এখন যদি আমাদের দেশের সরকার আল্লাহর দেওয়া পদ্ধতি অবলম্বন করত, অর্থাৎ চুরি চিন্তায় আর সন্ত্রাসী যারা করো, তাদের মধ্যে যারা শিক্ষিত আছো, তোমরা যদি সন্ত্রাসী না করো, ডাকাতি না করো, চিন্তায় না করো, যারা নিজে নিজে আত্মসমর্পণ করবে, ফিরে আসবে, তাকে ধানমন্ডি, গুলশান এবং সিলেটের শাহজালাল উপশহর হাউজিং স্টেটে একটা বাড়ি দেওয়া হবে এবং সেখানে ডেকোরেশন থাকবে এবং তোমার একটা খাবার দাবারের চিন্তা করতে হবে না, সেই ব্যবস্থা করা হবে। এমন পথ যদি দেখানো হইতো, অবশ্যই সন্ত্রাসীরা সন্ত্রাসের পথ পরিহার করে চলে আসবে। যদি আপনার ছেলে খালি মারেন আর 12 লেখা বাইন্দা ভিটান, দেখবেন মায়ের খাইতে খাইতে এটা ইসলা না হয়ে হিসলা হয়ে যায়। যেরকম ঠিক শেষে আর যাইতাম না, মায়ের খেতে তো বসে গেছি, আর যেতাম না। কিন্তু তাকে যদি এই পথ বোঝানো যায় যে তুমি না বললেই এই শাস্তি, আর করলে যদি লেখাপড়া করো তোমাকে এই পুরস্কার দেওয়া হবে, উৎসাহিত করা, সাইকেল কিনা দেবো, গড়ি কিনা দেবো, এরপরে হাসপাতালে একটা মোবাইল দেবো, এটা লুবে সে আসবে। যেরকম ঠিক নেই বেগম সাহেব যদি একতরফা গাড়ি পিটান, মায়ের মারতে মারতে চাটনি বানিয়ে এল, হিরানি সম্ভব না। কিন্তু যদি আপনি আশ্বাস দেন যে তুমি যদি ভালো করে চলো, এই দেবো সেই দেবো, সুবহানাল্লাহ, নেকলেস বানায় দেওয়া হবে 10 ভরি দিয়ে, এই সম্মান তোমাকে দেওয়া হবে, তখন দেখা যায় ওই ভালো পথে আসার জন্য তার মধ্যে একটা স্পিড তৈরি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু একতরফা বলে নাই, জান্নাতের আশা দিয়েছেন আর জাহান্নামের ভয় দেখাচ্ছেন। যারা আমার বিধিবিধান মানবে, গুনাহ পরিহার করবে, অন্যায়ের কাজ পরিহার করবে, তাদের জন্য আমি আল্লাহ এই বিল্ডিং, বউ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, খাদেম খুদ্দাম আছে, এরকম আশায় আশান্বিত করেছেন। আর যারা আল্লাহর বিধান মানবে না, তাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। এই কথাটাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, যাতে করে মানুষ সঠিক পথে পরিচালিত হতে পারে। যেরকম ঠিক কিনা? এখন আসুন, সময় কম, আলোচনা অনেক বেশি। এই জান্নাত আর জাহান্নামের আলোচনা 30 পারা কোরআনের কোথাও নাই। একটা সূরার নাম সূরাতুল জান্নাত, একটার নাম সূরাতুল জাহান্নাম। আল্লাহ ইচ্ছা করলে
সব জান্নাতের আয়াতগুলো এক জায়গায় একত্রিত করে এই সূরার নাম রেখে দিতেন যদি সূরাতুল জান্নাত, তাহলে আমরা তাফসীর করতে গেলে সব আয়াতগুলো এখানে পাইলে তা সুবিধা আছে। আর আমরা ধারাবাহিক শুনতে একটা সুবিধা আছে, যারা হাদিসের মধ্যে করা হয়েছে আবু সিফাতে জান্নাত আর সিফাতে জাহান্নাম এইভাবে যখন নাকি আলাদা করা হয়েছে, কিন্তু কোরআনের মধ্যে এইভাবে করা হয় নাই। সূরাতুল জাহান্নাম রাখা হয় নাই, একটা সূরার নাম সূরাতুল জান্নাত, সূরাতুল জাহান্নাম, জাহান্নামের সব আয়াত এখানে হয় না। এরপরে আবার ইদারে রাখা হবে সূরাতুল জাহান্নাম। এইভাবে না কইরা আল্লাহ 30 পারা কোরআনে সূরাতুল বাকারা থেকে শুরু কইরা মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 30 পারা কোরআনে আল্লাহ বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ছড়াইয়া ছিটাইয়া কেন জান্নাত জাহান্নামের ওয়াজটা করলেন? দেখতেছেন তো সাতবার জায়গা, কারণ করে লাইক দুই বসে সুন্দর হয়ে বসে, কিন্তু ইয়ার পরেও আমি তো আপনারা কইতাম সাহস হয় না, কিন্তু ইয়ার পরেও আল্লাহ কোরআনে বলছেন তোমরা যদি মজলিসে জায়গা বড় করে দাও, আমি আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা বড় করে দেব। এই কথাটা মনে করিয়া যে যেখানে আছেন একটু ঠেলা দেন, সালামগুলো গইলেও কম না, যখন ঠিক না একটু উড়ন লাগতো না, জায়গা একটু ঠেলা দেন না, এবার এরকম আমরা পাই যখন ঠিক না তুই দেখবেন না ওই রোগী। আর যারা বিচারের জায়গা হইতেছে না আপনারা ঢুকে যান। এখন আসুন এই জান্নাত জাহান্নামের ওয়াজ কেন করলেন না, কেন? তাফসীরকাররা এর কারণ উল্লেখ করেছেন। এর কারণ হলো যে আল্লাহ যদি জাহান্নামের ওয়াজ এখানে করে, জাহান্নামের ভয়াবহ শাস্তি শুনে মানুষের দিল, মানুষের কলব বরদাস্ত করতে পারবে না, তখন মানুষ হাত বের হইয়া হাত বন্ধ হইয়া সে মারা যাবে। আবার জান্নাতের কথা যদি এক জায়গায় আসে, এই আনন্দের কথা শুনলেও বেশি আনন্দ মানুষ বরদাস্ত করতে পারে না, নীরব হয়ে যায়। যখন ঠিক না জানেন না আওয়ামী লীগে বেশি আসন হইয়া কোনো মিছিল নেই, খুশির ঠেলা কিতা করতে হইল তারা না। এখন দেখা গেল বেশি খুশি হয়ে গেলে মানুষ সবার সময় একবার বাড়ি ঘর দিচ্ছে, ইয়ার ঘরে নিয়ে দিছে আপনার ছেলেটা লন্ডন মারে সকল বাড়ি ঘর দিছিল, যাক আর কেন তাকে কোনো ছেলে গিয়ে ওই এরপরে আরো আত্মীয় কাছ থেকে লইয়া 50 লাখ টাকা হারাই দিছে। আর 50 লাখ টাকা যখন বেটা রেনে দিছে, বেটা অত টাকা দেখা আমার ছেলে অত টাকা জায়গা তুলি যখন ঠিক না ঠিক না বেশি খোলা বেশি সুখেও বেশি খুশি আনন্দে মানুষ হাত বন্ধ হয়ে যায়, আবার বেশি দুঃখেও কল্যাণ হারিয়ে যায় যখন ঠিক না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আলোচনা করে এই কথা বুঝাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন যাতে তোমাদের ভারসাম্যতা রক্ষা হয়, তোমরা যেন হাত বন্ধ না হয়। 30 পারা কোরআনের মধ্যে বিক্ষিপ্তভাবে ছিটাইয়া ছড়াইয়া আমি আল্লাহ দিয়ে দিলাম যাতে করে তোমাদের অসুবিধার সৃষ্টি না হয়, ভারসাম্যতা রক্ষা। কিন্তু এরপরেও জাহান্নামের আয়াত শুনে অনেক ইতিহাস মানুষের চিৎকার দিয়ে জাগাচ্ছে, এমন ঘটনা বহু নজরে কন্টেক্ট কিন্তু নামাজের মধ্যে পড়তেছে খালি ইমাম সাহেব ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই আয়াতটুকু পড়ার পরে শেখ রায়পুরি রাহমাতুল্লাহ আলাইহি নামাজও আছে, নামাজ একেবারে নিয়ত ছেড়ে দিয়া সারা মসজিদে খালি আগে আরে মুশাইর সাহেব বাইনপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলে কই নামাজ আছে। মুশাইর সাহেব বাইনপুরি নামাজে সালাম দেয়া হলো তে কিতা হইতা নামাজ কইছে না, নামাজ আর দোয়া। শেখ রায়পুরি তোমার নামাজ দোয়া, আমি নামাজে কিতাব পড়ছি তুমি কেমনে কইতা কি আর নামাজ পড়ছ কিতাব পড়ছ? আল্লাহ যখন আল্লাহর কোরআনের আয়াত শুনে জাহান্নামে কাঁদতে কাঁদতে উদ্গাম হয়ে যায়। যদি ধারাবাহিকভাবে এইভাবে শুনতো তাহলে শুনতে শুনতে কাঁদতে কাঁদতে কলিজা ফেটে যাবে। যেরকম ঠিক না ঠিক না এই কারণে লক্ষ্য করে দেখুন অসংখ্য গণিত ঘটনা জাহান্নামের আওয়াজ শুনে যখন আয়াত নাযিল হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই আয়াতটা নাযিল হওয়ার পরে আল্লাহর নবী তেলাওয়াত করে শোনাইলেন। শুনতে দিয়ে একজন চিৎকার দিয়ে আওয়াজ হয়ে পড়তে দেরি হয়নি,
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কাছে গিয়ে দেখেন তার হাড়ে বড় জোরে জোরে মারতেছে। এমনি আল্লাহ নবী তার কানের কাছে জান্নাতের আয়াতগুলো শোনাইতে লাগলেন। জান্নাতের আয়াত শোনায়া শোনায়া তাকে হুশের মধ্যে আনছেন। খলিফাতুল মুসলিম ওমর রাদিয়াল্লাহু আনহু জাহান্নামের একটা আয়াত শুনে 1 মাস পর্যন্ত তিনি অসুস্থ। ডাক্তাররা তার চিকিৎসা করে দেখে কোনো রোগ নাই, কিন্তু তিনি বিছানা থেকে উঠতে পারেন না। এর একটা মাত্র কারণ ছিল আল্লাহ কোরআনের জাহান্নামের আওয়াজ শুনে তার মধ্যে এমন অবস্থা হয়ে গেছে 1 মাস পর্যন্ত ওমর বিছানা থেকে সোজা হতে পারে না। এই কারণে এখন আসুন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার উম্মতেরা, আমি জান্নাতে গেছি, জাহান্নামেও গেছি, কিন্তু জান্নাত জাহান্নামে আমার চোখে যা দেখে আসছে আর কোরআন শরীফে আল্লাহ যা নাজিল করেছেন দুটোর হিসাব মিলে আমি দেখি যে 100 ভাগের 97 ভাগ, 100 ভাগের মাত্র 3 ভাগের আলোচনা কোরআন শরীফে আছে, আর 97 ভাগ বাকি রয়ে গেছে যা আল্লাহ কোরআনে বলেনি। তোমরা জান্নাতে গিয়ে আরো 97 গুণ বেশি পাইবা যা আল্লাহ কোরআনে বলছেন। এর চেয়ে এখন আসুন জান্নাত জাহান্নামের এই আলোচনা অবশ্যই একটা মানুষকে পরিবর্তন করে দেয়, যার বাস্তব নমুনা হইল দুইটা সুরে দর্শে দুই দল, একটা সুরে দর্শে তাবলীগরা আর একটা সুরে দর্শে পুলিশ। পুলিশে দুইটা তারা তারাক নিয়া রটকাইয়া বেরিয়েছে আর শুরু করবে জীবন করতাম। পরে কোর্ট চালান দিছে, কোর্ট থেকে রায় দিল অতীতে যা করছিল এর কারণে তোমার শাস্তি হলো 3 চিল্লা 4 মাস জেল। কয় মাস জেল? 4 মাস। কয় চিল্লা? 3 চিল্লা। আমার মা বুঝুন না ফেরা না না এখানে যেমন বোঝা যায় ইলেকশনে সব খাই দিছে। এখন ভক্ত করে দেখেন যে এইভাবে 3 চিল্লা দেওয়া হইল, 3 চিল্লা দেওয়া হয়েছে 4 মাস। এবার 4 মাস করে বাড়িয়ে বাড়িতেছে জেল থেকে। আর আরেকবার লয়ে গেছিল তাবলীগ ওয়ালারা মসজিদ, এবার লয়ে গেছিল 3 চিল্লা 4 মাসের তাবলীগ। হেও 4 চিল্লা 4 মাস পরে 3 চিল্লার ঘরে বাড়িতেছে, কিন্তু জেল থেকে বাইরে আইলো হে দেখা আগে সুরা ছিল এখন দেখাইতেছে। বুঝলে কোন ঠিক কিনা? এখন আর রাজি করে জিগাই কি ব্যাপার, আগে তো লুকাই লুকাই হতো, তখন কিন্তু লাগাই শুরু করছে এটা কি কও তো আগে লুকাই হতাম মানুষে জানতো না। আর পুলিশের দইরা হিটটা মাইরা পত্র পত্রিকায় আইছে, তাহলে আমার নাম তো লুকাই দিছে না, তাহলে লুকাই করে লাভ কি তখন রাস্তা তো ধরে যখন ঠিক নেই। আর তাবলীগে যে গেছিল 3 চিল্লা 4 মাস এবার হক বাড়িতেছে আয়া আয়া দাঁড়িয়ে রেখা মাথার মধ্যে টুপি লাগাইয়া, এরপরে দেখা যায় এখন মসজিদে যায়। যে গেলাম কেউ ভাই মসজিদ এখন তো ভালো, কিন্তু তোমারও তো দেখছি না এখন মসজিদ আমি তো কিতা বিষয় কজন। হ্যাঁ আরে হ্যাঁ কিতা করব না কই তো যায় না মাজর এখন ঠিক কিনা কি বিষয় কয় হ্যাঁ আরে হ্যাঁ কো ভাইয়া হলো না এমনি ডাক দেয়া কয় হুজুর আমি তো তাবলীগে গেছিলাম কি 3 চিল্লা দিয়েছি, এখন 4 মাস সময় লাগাইছি, এখন আমি আর চুরি করি না, চুরি ছেড়ে দিছি, এখন দাঁড়িয়ে আছি, এখন মাথায় টুপি লাগাইছি, এখন মসজিদে যাই। তাহলে বুঝা গেল 4 মাস তাকে আর কিছু করে নাই, পিটায় নাই, আঘাত দেয় নাই, শুধু জান্নাত জাহান্নামের ওয়াজ তাকে শুনেছে। 4 মাসে একটা লোকের চরিত্র পরিবর্তন হয়ে গেল, 4 মাস পিটাইয়া যা পারলো না তাবলীগে গিয়া তা হইল। তাহলে বুঝা যায় জান্নাত আর জাহান্নামের ওয়াজে মানুষের চরিত্রের পরিবর্তন করতে পারে। যেরকম ঠিক নেই আইন দিয়া ঘুষ খাই না, ঘুষ খাইলে দেখবো এই পর্যন্ত রেল আর্মি ক্লিন হার হইল, কত কিছু হইল। আমার জানা মতে অফিস আদালতে ঘুষ বন্ধ হয় নাই, বরং আরো বাড়ছে। যেরকম ঠিক এমনকি রাস্তা আটকায়া পুলিশে যে ট্রাক থেকে পয়সা লয় এটাই বন্ধ হতো। বন্ধ পারছে না, যারা ঘুষ খায় এই বন্ধ করতে পারে নাই, বরং আরো বাড়ছে। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, এখন যে আরো বাড়ছে কি আরো বেশি নেই লাগে, আগে যারা 10,000 হইতো 20,000 লাগে। আইন আইন গরম, আইন গরম হওয়ার কারণে ঘুষের পরিমাণ বাড়ছে। এই দেশে
আইন করেছে এসিড মারলে প্রাণদণ্ড, নারী ধর্ষণ করলে 14 বছরের সশ্রম কারাদণ্ড। কিন্তু আজ পর্যন্ত না এসিড বন্ধ হলো, না নারী ধর্ষণ বন্ধ হয়েছে। 4 বছরের শিশু থেকে 60 বছরের বুড়ি পর্যন্ত রেহাই পাচ্ছে না। আরো জোরে কান। কিন্তু আল্লাহ কোরআনে যখন জাহান্নামের ভয় মানুষের ভিতরে ঢুকাই দিয়েছে, সুযোগ পাইও জিনা করে। শুধু করে দিয়েছে তুমি যেমন কিয়ামতের কঠিন ময়দানে কি আল্লাহর সামনে তুমি দাঁড়াবে না? জাহান্নামের কথা কি তুমি বলে গিয়েছো? জাহান্নামের কথা কি ইয়াদ নাই? জাহান্নামের আগুনে তুমি কেমনে জ্বলবে? এতটুকু ইয়াদ করে দেওয়ার পরে নির্জন করে দেখা যায় হাত ছেড়ে দিয়া দৌড়ে আর কান্দে, খোদা গো ইয়াদ হয়ে গেছে জাহান্নামের কথা, আমি আর জিনা করবো না। এখন দৌড়ে গিয়ে পাহাড়ের ভিতরে সাজদা দিয়ে কান্দে, আল্লাহ তুমি গফফার, আমি গুনাহগার, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। এমন এমন কান্দে, রাত ঘুমায় না, রাত্রে তুমি সাজদা দিয়ে কান্দে। পশু পক্ষী ঘুমায়, সে ঘুমায় না, বাড়ির লোকজন ঘুমায়, সাজদা দিয়ে কান্দে আর কয় দেখো ওই যে গাছের দ্বারে পাখিরা ঘুমায় আছে, জঙ্গলের হিংস্র প্রাণীরা ঘুমায় আছে, বস্তিতে মানুষেরা ঘুমায় আছে, কিন্তু তোমার এই গুনাহগার বান্দা জাহান্নামের আগুনের ভয়ে আর ঘুম আসে না। পরে আল্লাহ আয়াত নাযিল করে জানাই দিয়েছেন যে আর কান্দিস না, তোর তওবা কবুল কর। তুমি বুঝে গেল জাহান্নামের ওয়াজের নসিহতের দরকার আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? এই মৌলভীবাজারে যে সময় মহকুমা ছিল তখন একজন এসডিও ছিল সিরাজুল হক, এখন ঠিক নেই, এবার তাবলিগি আছে দাড়িওয়ালা, আলেমুলামাদের দাওয়াত দেন হয়তো মুড়া জলের বাদ। সকালে ফজরের সময় মানুষের রিস্কাওয়ালার বাড়ি গিয়ে ডাকেন আমাদের। যখন জিলা হইল তখন তো বেটা ডিসি হইতো, বেটার আরো বেশি না হয়েছে টিউনও বানিয়েছে, তখন ঘুষ করে এবার লেগাইতে না সুবিধা আছে। ঘুষ না খাইলে তাকে আগে নিচে নামানো হয়, ঘুষ নিতে খাইলে অন্যান্য ঘুষের সুবিধা দিলে প্রমোশন হয়, কিন্তু প্রমোশন চায় না, নিচে নামতে রাজি, ঘুষ খাইতে রাজি হয় না। এই ভয়টা যদি সৃষ্টি হয়, এটা একমাত্র জান্নাত আর জাহান্নামের ওয়াদি হবে। সুতরাং এই সমাজ যদি ঘুষ বন্ধ করতে হয়, চুরি বন্ধ করতে হয়, জিনা বন্ধ করতে হয়, সন্ত্রাস চুরি ডাকাতি বন্ধ করতে হয়, অবশ্যই জান্নাত জাহান্নামের ওয়াদ ছাড়া সম্ভব না। আর তোদের এখন ঠিক তাহলে এবার আসুন, জান্নাত আর জাহান্নামের ওয়াজের দরকার আছে। এখন আসুন, জান্নাত আর জাহান্নাম এটি দুটোই হইল মরার ভয়, দুটোই মরার। ইহকালে আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু মাইক চালু আছে অসুবিধা নেই, কারণ আমি তো সিনেমা লাইটটা দেখার লাগবে তোদের হাতে, আওয়াজও না গেলে যেরকম ঠিক কিনা চলতো নি না মন কষ্ট আরো যেরকম। এখন লক্ষ্য করে দেখেন, একটা হলো ইহকাল আর জান্নাত জাহান্নাম যেটা, এটা দুটোই হলো পরকাল, যেরকম ঠিক না। তো আমাদের ইহকালের কি হইতো বলে, হ্যাঁ ইহকালের ভোগ বিলাস আরাম আয়েশ, তোমাকে এখানে পাঠানো হয় নাই তুমি এখানে ভোগ বিলাস করার জন্য, তোমাকে এখানে বানানো হয়েছে আর দুনিয়া মাযরাআতুল আখিরাহ, এটা হলো আখিরাতের মাঠ, আখিরাতের কর্মক্ষেত্র, যেরকম ঠিক কিনা। আমরা খেতে ধান ফলাই, গরু উঠাইয়া নিয়ে আরাম আয়েশ করে খাই, যেরকম ঠিক নেই। মানুষ কাম করে মেল ফ্যাক্টরিতে, আর এটার যে মুনাফা হয়, যে পয়সা হয়, এটাই না বুক করে সংসারে বাচ্চা কাচ্চা লইয়া সব একসাথে। ঠিক তেমনি ভাবে কর্মক্ষেত্রে এক কানে, বুক করে আরেক কানে। মুমিনের কর্মক্ষেত্র হইল ইহকালে, বুক করবে জান্নাতের ভিতরে, আর কাফেররা ইহকালে বুক বিলাস করবে, এর সাজা ভুগবে জাহান্নামের ভিতরে। এখন তুমি কোনটা? দুইটা হয়, একটা হলো ইহকালের বুক বিলাস, বুক বিলাস মানে খাওয়ান আছে, বউ আছে, ঘর আছে, ঘর কোষা দেবা, টয়লেট লাগাইবা, টাইলস লাগাইবা, উষা কমে হাই কমে যা আছে লাগাইবা,
যেরকম ঠিক সুভাষ এদিন একদম টেবিলে হয়েছে, মাঝে মাঝে টেবিলে ফোন লাগে, কারণ অহন বড় লোক হলে তো খাওয়ান সাঙ্গ উঠে গেছে। এখন ঠিক এখন মেহমান মেজবানরে কষ্ট দেওয়া এটা আবার নবীর বিধান নাই। এখন যদি কইলে আবার নিচে দাও তো এবার বলতে সরাইয়া সুফা সাফা ঘর থেকে সাফ করে আমরা দেওয়া লাগে নিচে, তো আমরা সময় কম আর এবার কষ্ট দিতাম। দাও খেলে 1,20,000 টাকা তার ডাইনিং টেবিলটার দাম। এটার মধ্যে যত তরকারি আছে লালাইন লাগে না কেউ দিলে অটোমেটিক ঘুরে আর তরকারি একটা একটা সামনে। শুনি কথা না, এখন ডাইনিং টেবিল বানাইবা, সুফা চেয়ার বানাইবা, খালি বলবা কালা বাজাবা মদ পান করবা চিৎকার করবা, সুযোগ আছে কিন্তু ভোগ বিলাস করবে দুনিয়া, তার সাজা ভোগ করতে হবে জাহান্নাম। আরেকটা হলো তুমি ইহকালের ভোগ বিলাস কম করে করবা আর আরামায়ের ভোগ বিলাস করবা জান্নাতের ভিতরে। এখানে তোমার কর্মক্ষেত, এখানে তুমি কাম করবা আর যা কিছু হইব এটি লইয়া গিয়া খাইবা জান্নাতে। কোনটা কোনটা আমি জানাইয়া দেই, আল্লাহ বলেন আমি জানাইয়া দেই ইহকালের ভোগ বিলাসের নিশ্চয়তা নাই। কি নাই? দুই দিক থেকে নাই। কয় দিক থেকে? দুই দিক থেকে। একদিক হলো সময়ের দিক থেকেও নাই, দুই নম্বর হলো স্বাস্থ্যগত দিক থেকে। স্বাস্থ্যগত দিক থেকে নাই, স্বাস্থ্যগত দিক থেকে নাই, অসুখ অসুখ তো আছে। একটা বড় লোক হইলে অবল রুগাইয়া চাপ দেয়, গরিবের অত রোগ নাই, বড় লোকের যত রোগ। আর তো ধরে কর না, গরিবে গিয়া দেখেন হার্টের মধ্যে কোনো সমস্যা নাই, তারপরে ডায়াবেটিস নাই, তারপরে হাই প্রেশার নাই, আর হেডের ওজন ওষুধ চিকিৎসা যা দেয় হাত দিলে ওজন হয়ে যায়। আর বড় লোকের গিয়া দেখেন সুবহানাল্লাহ পেটের মধ্যে ওজন শক্তি নাই, তারপরে হার্টের সমস্যা, বালমুষ্টিগিরি, তারপরে হাই প্রেশার, ডায়াবেটিস, এরপরে আবার হাওয়ার রোগ নিয়ে গলা লাগাইছে, গলার রোগ নিয়ে হাওয়া লাগাইছে, গোড়া তালে দিয়ে চলছে। যেরকম ঠিক কিনা? কি দিয়া চলছে? জোড়া তালে দিয়া চলছে, জোড়া তালে দিয়া চলে। এখন দেখা গেল এই যে জোড়া তালে দেওয়া, এই অবস্থায় তোমার এক নম্বর হলো স্বাস্থ্যের দিক থেকে সমান নাই। দুই নম্বর আরেকটা হইলো যে আপনি বললে খাইছে না, খাইলে তো জমান যেত না, গড় করুন যেত না, খালি জমাইছে। মিষ্টি চাইলো মরিবাজার কাছে গেলে গ্লাসের ভিতরে রসগোল্লা দেখে জান চাইছি, কিন্তু খাইলে তো টেয়া খরচ হয়ে যাবে, এলাকা সেট পালাই দিছে না, আগে বাসের টয়লেট আছে, এক বাসত বসে আরেক বছর লম্বা শুরু সময় দেখছি। আর পয়সা হয়েছে, এখন বাড়ি বানাইছে, টয়লেট করছে, মনে মনে কতদিন বাসও আসছিলাম রে আই কমাটো বইয়া ফের যাতা পড়তো না, এমনি বইতাম বদনওয়াল কি তেমন লাগতো না, ভাইব লাগাইছি। আল্লাহ যেদিন উদ্বোধন করবো আজ রেলে ভাই আমিও তোমার গেই ঢোকার এরকম ঘটনা আসেনি? আর কম আল্লাহ কোরআনে বলছে ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد। এই আয়াতগুলোর ব্যাখ্যা কমে এক একটা মানুষ এমন বড়, এটা দুইটা ব্যাখ্যা। ইরম যাতিল ইমাদ, হেরা নিজেরাই এক একটা স্তম্ভের মতো, পিলারের মতো লম্বা, এক একটা এমন লম্বা 3330। আর কিতাবে লেখেন কওমে আদ কওমে সামুদের লোকেরা 300 বছরে বালিগ ওঠে, ঘুমাই গেছে মানে এইটা কত বছর বালিগ ওঠে 300 বছর। এটা হায়াত কত বড়, আমরা বালিগ 100 বছর। এখন একটা বড় বড় লম্বা। আরেকটা ব্যাখ্যা হলো ইরম যাতিল ইমাদ, এরা 70 বইয়া উঁচা উঁচা টাওয়ার
প্রথম এরাই আবিষ্কার করে আর অহংকারে মরে। এদের মধ্যে একটা লোক আছিল তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ খানিমতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এর নাম হলো সাদ্দাদ। এই সাদ্দাদ তার অবস্থা হইল বিশাল বাড়ি বানাইলো এবং বাড়ি বানাইয়া হুর পুরি দিছে। এর মধ্যে 16 বছরের যুবতী ঢুকাইছে কয়েক হাজার। আর খুব সুন্দর করে তার জান্নাত বানাইছে বাগান বানায়। এটা আল্লাহ টয়লেটের হুজুর, তো টয়লেট তো নাই, আল্লাহ টয়লেটের হুজুর তো হইল নয়। যদি আল্লাহ টয়লেট থাকতো তখন বেহেশতের সাথে কোন তুলনাই হয় না। এরপরে সে মনে মনে বেহেশত বানাইছে। কিন্তু যেদিন উদ্বোধন করো এদিন রওনা দিছে ঘুরা ঘুরে সর হইয়া, একজন ভিক্ষুকের মতো একজন লোক রাস্তায় দাঁড়ায় কয়, সাদ্দাত সাহেব একটু দাঁড়াবেন, একটু কথা আছে, মাত আছে, টাইম নাই, বাড়ি উদ্বোধন করতাম। কখন মাথায় সব তখন ঠিক আছে, টাইম নাই। যখন গেইটে গিয়া একটা পাও ঘোরা একটা পাও নিচের দিকে খালি নামেছে, এমনি গিয়া হয় টেনশন। 2 পাও এখনো করণের অর্ডার নাই, যেমনি আছে এমনি সরাই। আমি দেশের প্রেসিডেন্ট, আমার এত বড় স্পর্ধা, মুদা গলায় সাউন্ড করো না, আমার নামটা শুনি না। আপনার নাম? আমার নাম আজরাইল। আমার একটু টাইম দেন, একটু উদ্বোধন করে যাই বাড়ি না, মুক্ত করতে হবে না। উদ্যোগকে মনে হয় একটা বক্তব্য দেখালাম, দেন একটু দেন। তুমি না আগে কইছো টাইম নেই, সমস্যা ইসলাম না, তুমি কইছো না নাই, তখন তুমি 1 2 নম্বরের সময় দেওয়া না দেওয়া তখন আমার হাতে না। আমার খামড়ে চিবানা ধরতাম, আল্লাহ কইছে তোমার 2টা টাইম সরানি অবস্থায় জান্নাতে করতাম। এখন এই অবস্থায় তোমার দম বের করা হবে, তার রূপ বের করা হয়েছে। তো আপনি যেদিন বাড়ি করলেন এদিন আপনার